টালিগঞ্জে ট্রাম ডিপোর একটা বড় জায়গা রিয়েল এস্টেটকে দিয়ে দেওয়া হলো। টালিগঞ্জের 60% বিক্রি করে দিয়ে ওখানে মল করছে, জিম করছে, বেলগেসিয়া পুরোটা বিক্রি করে দিয়েছে। রাজাবাজারের ওপরে নজর রয়েছে। আমাদের এখানে যানজট হয় কারণ পুলিশ ভালো করে যাতায়াত ব্যবস্থা কন্ট্রোল করে না, ঘুষ খায়। 1946 সালে কলকাতার দাঙ্গায় ট্রাম কর্মীরা লড়াই করে কলকাতাকে রক্ষা করেছিল। সরকারের তরফ থেকে এটা বলা হচ্ছে যে ট্রাম এই গণপরিবহনটি নাকি অলাভজনক, কিন্তু কোনো গণপরিবহন কোনো সরকারি সার্ভিস সেটা কি লাভ অলাভ এটা দেখে করা উচিত। আইন যেভাবে স্তব্ধ করে দিচ্ছে সরকার আইনের প্রতি আস্থা হারাচ্ছে। এটা মার্ডার অফ আওয়ার সিটি। শুধুমাত্র সস্তায় গণপরিবহন নয়, পাশাপাশি আমরা যদি দেখি যে এটা একটা পরিবেশ বান্ধব যান। কলকাতায় ট্রাম বন্ধ করার প্রতিবাদে এবার পথে নামলেন নাগরিক সমাজ। সেখান থেকে তারা আওয়াজ তুললেন এই ট্রাম যেমন পরিবেশ বান্ধব, তেমনি বহু গরিব মানুষ খুব সস্তায় এই পরিবহন অ্যাভেল করতে পারেন। পাশাপাশি প্রায় 150 বছরের যে হেরিটেজ, সেই হেরিটেজ বজায় রাখতে এই ট্রাম চালানো উচিত, এমনটাই উদ্যোক্তাদের বক্তব্য। গোটা পৃথিবীতে বিভিন্ন শহরে যখন ট্রাম ফিরে আসছে, তখন কেন কলকাতা থেকে এই ট্রাম তুলে দেওয়া হচ্ছে? একটা মহামিছিলের আয়োজন করা হয়েছে, সেটা আছে সামনে শনিবার 5 তারিখ, কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার অবধি। আমরা তো দেখছি যে ট্রাম তুলে দেওয়ার কথা বলা হচ্ছে, তো আপনারা ট্রাম তুলে দেওয়ার বিরোধিতা কেন করছেন? পৃথিবীতে বড় বড় শহরে ট্রাম ফিরে আসছে। পরিবহন মন্ত্রী বললেন যে কোথাও ট্রাম চলে না। 450টা শহরে ট্রাম চলছে। আমি আবারও বলছি 450টা শহরে। আমাদের যখন সব ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তখন ট্রাম তুলে দেওয়াটা এটা তো চরম মূর্খামি। এটা দুর্নীতি ছাড়া আর কোনোভাবে এটাকে আপনি ব্যাখ্যা করতে পারবেন না। আমরা কথা বলতে গিয়ে জানতে পেরেছি বিভিন্ন ট্রাম ডিপোর যে জমি, এই জমি পরিকল্পনা মাফিক রাজ্য সরকার বিভিন্ন কর্পোরেট রিয়েল এস্টেট এজেন্সিকে তুলে দিতে চাইছে। এর আগেও দেখেছি যে টালিগঞ্জে ট্রাম ডিপোর একটা বড় জায়গা রিয়েল এস্টেটকে দিয়ে দেওয়া হলো। টালিগঞ্জের 60% বিক্রি করে দিয়ে ওখানে মল করছে, জিম করছে, বেলগেসিয়া পুরোটা বিক্রি করে দিয়েছে। রাজাবাজারের ওপরে নজর রয়েছে। এগুলো তো তাই করছে। সবাইকে অন্ধকারে রেখে এই যে জমি বিক্রি হচ্ছে, এটা হচ্ছে একদম ক্ষমার অযোগ্য অপরাধ। সিন্ডিকেট প্রমোটিং এর পরিকল্পনা করছে সরকার। আর একটা হাই রাইজ সেটা তো এলসওয়্যার অন্য জায়গাতেও করা যায়। সেই বামফ্রন্টের জমানা থেকে শুরু হয়েছিল। তারা ওই ট্রাম ডিপোগুলোকে আস্তে আস্তে বাস ডিপো বানিয়েছে, বিক্রি করে দেওয়া হয়েছে। আজকে শুনলাম একটা নতুন টেন্ডার গত সোমবার দিন খোলা হয়েছে। বেলগাছিয়া আর টালিগঞ্জের বাকি যে জায়গাগুলো আছে ওটা টেন্ডার খোলা হয়েছে। ওয়ান অ্যান্ড অনলি একটাই চক্রান্ত, যে ট্রামের জমিগুলো প্রাইম এরিয়া কলকাতাতে আছে, সেই জমিগুলোকে বিক্রি করব। অনেকে দেখছি বলছেন যে ট্রাম থাকলে প্রচুর জ্যাম হয় বা ট্রামে অনেক বেশি সময় লাগে। যারা স্ট্রিট ম্যানেজ করছে তারা স্ট্রিট ম্যানেজ করতে জানে না। যে রাস্তায় ট্রাম চলে না সেখানে যানজট হয় না। আমাদের এখানে যানজট হয় কারণ পুলিশ ভালো করে যাতায়াত ব্যবস্থা কন্ট্রোল করে না, ঘুষ খায়। ট্রাম বন্ধ করার জন্য যে যুক্তিগুলো, ট্রাম এই যুগে অচল। ট্রামের ট্র্যাক দিয়ে যায়। এবার ট্রামের ট্র্যাকে যদি কোনো গাড়ি এসে দাঁড়িয়ে পড়ে বা বেআইনি পার্কিং হয় সেই জায়গায়, তাহলে তো অবশ্যই ট্রাম তো মেরে বেরিয়ে যেতে পারবে না রে ভাই। এখন পুরো জিনিসটা হাইকোর্টে আছে। আইন যেভাবে স্তব্ধ করে দিচ্ছে সরকার আইনের প্রতি আস্থা হারাচ্ছে। হাইকোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে ট্রাম তোলা চলবে না। ট্রামের হেরিটেজ ভ্যালুর কথা ভেবে কলকাতায় কতগুলো রুট ছিল, আগে ছিল 37টা রুট, সেটা কমে আজকে 3টে রুট এসে গেছে। আমাদের এখানে কোনো টাইম টেবিল নেই। আমরা জানি না যে কখন ট্রাম চলবে। 5 মিনিট পর পরও চলতে পারে, 3 ঘন্টা পর পরও চলতে পারে, নাও চলতে পারে। কেউ জানে না কখন চলবে। লোকে তো দাঁড়িয়ে থেকে চলে যায় ট্রাম স্টপেজ থেকে। যে ট্রাম চলছে সেখানেও ট্রাম পরিষেবা 10 মিনিট পর পর দেওয়া যাচ্ছে না। কেন না? সারা কলকাতায় এই মুহূর্তে ট্রাম ড্রাইভার কম বেশি 30 জন। তাহলে আপনাকে অবিলম্বে ট্রামের ড্রাইভার, কন্ডাক্টর এবং মেকানিক নিয়োগ করতে হবে। এখানে একটা বিপুল কর্মসংস্থানের সুযোগ রয়েছে। ফ্রিকোয়েন্সি বাড়ানো উচিত, রুট চালানো উচিত। সরকারের তরফ থেকে এটা বলা হচ্ছে যে ট্রাম এই গণপরিবহনটি নাকি অলাভজনক। একটা ট্রাম নামার পর প্রথমত সেই ট্রামটার আয়ু কম পক্ষে 50 বছর। লোকাল ট্রেন, চক্র রেল, মেট্রো রেল, যতগুলো গণপরিবহন রয়েছে ইলেকট্রিক চালিত, তার মধ্যে ট্রামের অপারেটিং রেশিও অর্থাৎ চালানোর জন্য খরচ সবচেয়ে কম। তা সত্ত্বেও ট্রাম কোম্পানি কি করে লস করছে? কিন্তু কোনো গণপরিবহন কোনো সরকারি সার্ভিস সেটা কি লাভ অলাভ এটা দেখে করা উচিত। যে কোনো দেশেই পাবলিক ট্রান্সপোর্ট সরকারি ভর্তুকিতে চলে। ট্রাম হচ্ছে আপনার ইউজার ফ্রেন্ডলি, ট্রাম ইকোনমিক্যাল। মেট্রোর কাজ করে ট্রামে সব লোক মেট্রো চড়তে পারে না, মেট্রো অনেক বেশি এক্সপেন্সিভ। শুধুমাত্র সস্তায় গণপরিবহন নয়, পাশাপাশি আমরা যদি দেখি যে এটা একটা পরিবেশ বান্ধব যান। কলকাতায় যে পরিমাণে দূষণ বাড়ছে, সেই জায়গায় ট্রামের চলা এটা আরো বেশি করে দরকার বলে মনে করছে। দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য মেইন রিজন ট্রাম শুড বি হিয়ার। এখানে যুক্তি দেওয়া হচ্ছে এটাই যে ট্রাম তো স্লো, ট্রামের বিকল্প তো আছে। ই বাস আছে, ই বাস ইউজেস লিথিয়াম ব্যাটারি। ওটার ডিসপোজ করার ইনফ্রাস্ট্রাকচার আমাদের আছে। জার্মানির মতো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তারা তাদের ব্যাটারি ডিসপোজ করে আফ্রিকাতে, আর সেইগুলো কন্টামিনেটেড হয়। এটাই হচ্ছে কলকাতার ইউনিকনেস, সারা ভারতবর্ষে কোথাও চলে না। 150 বছরের
ঐতিহ্য কখনো এভাবে একদিনের চক্রান্ত করে নষ্ট করে দেওয়া যায় না। এটা মার্ডার অফ আওয়ার সিটি। স্বাধীনতা সংগ্রামে ট্রামের ইতিহাস আছে। 1946 সালে কলকাতার দাঙ্গায় ট্রাম কর্মীরা লড়াই করে কলকাতাকে রক্ষা করেছিল। ট্রাম নট অনলি হেরিটেজ, ইটস লিভিং হেরিটেজ।